তৃণমূল কংগ্রেসের দক্ষিণ কলকাতার প্রার্থী মালা রায়, শ্রীমতী মালা রায় এবং বসিরহাটের প্রার্থী হাজী নুরুল ইসলামের মনোনয়নে গুরুতর গলদ রয়েছে, যা আমাদের বিচারে আইন মেনে হয়নি, নির্বাচনী বিধি মেনে হয়নি। তাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের সংশ্লিষ্ট প্রার্থীরা ওই দুই প্রার্থীর মনোনয়ন বাতিলের আবেদন জানিয়েছে। আমাদের বসিরহাট কেন্দ্রের প্রার্থী শ্রীমতী রেখা পাত্রের যে অভিযোগ, সেই অভিযোগ হলো হাজী নুরুল ইসলাম পঞ্চদশ লোকসভার সদস্য ছিলেন, তিনি লোকসভার মেম্বার ছিলেন। সেই পঞ্চদশ লোকসভা শেষ হয়েছে 2014 সালের 18ই মে। হাজী নুরুল ইসলাম এবারে মনোনয়ন দাখিল করেছেন 7ই মে, 2024-এর 7ই মে। নির্বাচনী যে হলফনামা জমা দিতে হয়, সেই হলফনামা অনুযায়ী কোনো প্রার্থীর শেষ 10 বছরে যদি কোনো কারণে কোনো ধরনের সরকারি পরিষেবা নেওয়া বা সরকারের থেকে নেওয়া কোনো বিধিবদ্ধ স্ট্যাটিউটারি বিল বাকি থাকে, সেই বিল তাকে মিটিয়ে দেওয়ার কথা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে তার যে সরকারের ঘরে কোনো বকেয়া নেই তা নির্বাচনী হলফনামায় জানানোর কথা। হাজী নুরুল ইসলাম 18ই মে 2014 পর্যন্ত লোকসভার সদস্য ছিলেন। তিনি মনোনয়ন দাখিল করেছেন 7ই মে 2024, অর্থাৎ 18ই মে 2014 থেকে তার 10 বছর পূর্ণ হওয়ার কথা। 18ই মে 2024 10 বছর, কিন্তু সেই 10 বছর পূর্ণ হওয়ার 12 দিন আগে তিনি মনোনয়ন দাখিল করেছেন। তাই নির্বাচনী আইন অনুযায়ী, বিধি অনুযায়ী তাকেও নো ডিউ সার্টিফিকেট তার হলফনামায় দেওয়া উচিত বা বাধ্যতামূলক। কিন্তু আমরা হাজী নুরুলের যে মনোনয়ন দেখেছি, তার হলফনামা দেখেছি, তাতে তিনি নো ডিউ সার্টিফিকেট জমা দেননি। and it's a defect of substantive nature. সেই কারণে আমাদের প্রার্থী রেখা পাত্র হাজী নুরুলের মনোনয়ন বাতিল করার আবেদন নির্বাচন কমিশনের কাছে জানিয়েছে। দক্ষিণ কলকাতার প্রার্থী মালা রায়, সেই মালা রায় কলকাতা পুরসভার চেয়ারপারসন রয়েছেন। কলকাতা পুরসভার চেয়ারপারসন থাকা যে বিধিবদ্ধ আইনগুলি রয়েছে, তাতে তা একটি অফিস অফ প্রফিট। তিনি হলফনামা ও সেখান থেকে পদত্যাগ না করে দক্ষিণ কলকাতার প্রার্থী হিসাবে যদি মনোনয়ন দাখিল করে থাকেন, তাহলে অফিস অফ প্রফিট যে আইন, তা তিনি লঙ্ঘন করেছেন এবং আমাদের প্রার্থী শ্রীমতী দেবশ্রী চৌধুরী তারও প্রার্থীপদ বাতিল করার জন্য আবেদন জানিয়েছেন। শুধু ওখান থেকে তিনি, কর্পোরেশন থেকে তিনি বেতনই নেননি, বেতনের সঙ্গে সঙ্গে ওই যে অফিসের চেয়ারে বসেছেন, তার গাড়ি ব্যবহার করেছেন, অফিস চলাকালীন সেখান থেকে ফোন করেছেন, কর্পোরেশনে তার অফিসে বসাকালীন কর্পোরেশনের পানীয় জল খেয়েছেন। সবই হচ্ছে অফিস অফ প্রফিটের যে প্রফিট, তা এনজয় করা আইনগতভাবে। বিজেপি তারা কোনোভাবে যে কোনো একটা অভিযোগ দায়ের করে এই ধরনের একটা প্রচার বা ইলেকশন কমিশনের উপর কোনো চাপ তৈরি করতে চাইছে, প্রভাব খাটাতে চাইছে। এবং ইলেকশন কমিশনটা বিজেপি দ্বারা নিয়ন্ত্রিত, তাদেরই একটা শাখা সংগঠন হিসেবে কাজ করছে। তো এই ধরনের কোনো অপচেষ্টা করছে, বাংলার মানুষ সব ব্যর্থ করে দেবেন, প্রার্থীরা প্রার্থীই থাকবেন এবং যে দুজনের বিরুদ্ধে অভিযোগ, সে দুজনই সাংসদ হতে চলেছেন। সব ক্ষেত্রে সব শব্দ অ্যাপ্লিকেবল নয়, হাইলি টেকনিক্যাল ব্যাপার। অত সরলীকরণ করে অভিযোগ তো করলেই হলো না, তার সব দিক খতিয়ে দেখে দেখা যাবে যে দুটি বৈধ এবং শেষ পর্যন্ত অত্যন্ত দায়িত্বশীল লোকেরাই এগুলো পূরণ করেছেন, দেখা যাবে বৈধ। এবং এই দুজনই
বিপুল ভোটে জিতে এমপি হতে চলেছেন।